হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আপনার যদি বলেন এই বলেছে এ মৌলী সাহেব যে আলাদা ভালো হয়েছে এই জন্যে কিছু মনে করবেন না, ওটা ইমাম আর মুয়াজ্জিনদের সাম্মানিক ছিল, বেতন নয়। ওই বেতনটা ওই টাকাটা বহু ইমামের মসজিদ কমিটি ওই বেতনে তাদের কাজ করাতো, তাদের মাইনে দিত না। ওই মসজিদের ইমামের নামাজ হয়নি এতদিন। যে মসজিদের মুয়াজ্জিনকে ইমামকে শুধু সরকারের ভাতায় রাখবে, ওই মসজিদের ইমাম সাহেবের পিছনে মুসল্লিদের নামাজ হবে না। লিখে নেন ফতোয়া। আমি পশ্চিমবঙ্গ সরকারের মুফতি গভর্নমেন্ট ফতোয়াটা দিচ্ছি, লিখে নিন। আল্লাহ পাক ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দিত সেটা সরকার বন্ধ করে দিয়েছে। নিশ্চয়ই ওটা আমার জন্য দুঃখের, কিন্তু আপনাদের দায়িত্ব হলো ওই ভাতার দিকে না তাকিয়ে ইমাম আর মুয়াজ্জিনদের এমন অর্থ দেওয়া যে অর্থের বিনিময়ে তাদের সংসারটা সুন্দরভাবে পরিবেশন করবে, নামাজে তাদের মনোসংযোগে চিড় ধরবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক তার বান্দার জন্য যেটা করে সেটা ভালোর জন্য করেন। কেন? এবারের ঈদুল আজহায় গরু জবাই হয়নি, মোট জবাই হয়নি। এটা একটা গভর্নমেন্ট বলল 1950 সালে আইন হয়েছিল 14 বছর বয়সের ষাঁড় আর গরু জবাই করা যাবে না। পাগলা, 14 বছর পর্যন্ত গরু আর ষাঁড় বাড়ছে। পৃথিবীর কোন ইতিহাসে দেখেছেন যে 14 বছর পর্যন্ত ষাঁড় আর গরু বাঁচে? তার মানে বোঝা যায় ও বাঁচবে না, অসুস্থ হবে। তাই ওরে কিলখানায় নিয়ে হাসছেন কেন? লেখা তো আছে বলির কথা। পাগলা, ওখানে কি লেখা আছে? সে নোটিশটা পড়নি মুন্ডু? ওখানে তো লেখা আছে বলি শব্দ। পাগলা, এই জন্য দেখবেন দেবী দুর্গা মায়ের পায়ের কাছে মোষের মাথা বলি করা আছে, দেখবেন আছে। আপনারা দেখেন না বলি মুন্ডু জানেন না। এই জন্য যখন দেখবেন দুর্গা পূজা হয় তার আগে দেখবেন শ্লোক বলে কি? যা দেবী সর্বভূতে শক্তি রূপে, বলে না? বলে। এখনকার গরু বা মহিষ জবাই করতে নিষেধ করেছে। আপনারা কেউ কি করেছিলেন? জোরে বলুন। কেন ভাই? কেন করব? কেন করব? আল্লাহ পাক আমাদের বিকল্প ব্যবস্থা করে দিয়েছে। জীবনে হয়তো খেতে পারতাম না, এবার ছাগল জবাই করা হয়েছে। সামনের বছর এত বেশি হবে। এবছর হঠাৎ করে হবে না বলেছে বলে বাড়িতে ছাগল পুষতে পারিনি। সামনের বছর এত পরিমাণ হবে। বোঝা যাচ্ছে আমাদের লাভ হয়েছে না? কেন বলুন তো? আমরা বুঝিয়ে দিলাম সরকার আপনারা নিষেধ করেছেন, আমরা খাবো না, কিন্তু আপনারা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানের কিলখানায় গোমাতাকে মাকে জবাই করে আরব আমিরাত, সৌদি আরবে এক্সপোর্ট করবেন না। ঠিক কি না? আরে হ্যাঁ না বলুন। সরকারের কাছে আমাদের দাবি, আমরা মুসলমানেরা গরু জবাই করব না, গোমাতা বলে সম্মান দেব। আপনারা কোন অবস্থায় ওটাকে প্যাকেজিং করে, এই কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মনে করে যখন 3টে দেশে গেছিল, তার মধ্যে একটার নাম আরব আমিরাত, ওখানে গিয়ে 5,000 কোটি ডলারের চুক্তি করেছে। আর তার মধ্যে গোমাংস রপ্তানি আছে খোকা। আর ওখানে 14 বছর পুরো মাল দিলে নেবে না খোকা। আরে কথা বোঝা যাচ্ছে বাংলা?
আপনি কিছু মনে করবেন না দাদা, আমি জানি না আপনি কোন ধর্মের, আমার জানা নেই মুন্ডু, বাস্তবতা বলছি। এখানে আমি জীবনে আসিনি, আমার যতদূর মনে হয় আমি খালনায় এসেছি অনেকবার, কিন্তু খেলনায় আসেনি, এই এলাম প্রথম। তা হোক গে যা, আপনি কিছু মনে করবেন না যেন দাদা। যদি গোমাতাকে বাঁচাতে হয় তাহলে কিলখানাগুলো সব বন্ধ করতে হবে, অথচ শ্রমিক বাবুরা বলছে কসাইখানাটা চলবে। বলছে কিনা হ্যাঁ না বলুন? বলে জবাই হবে তবে কসাইখানায়। দেখ জবাই যদি কসাইখানায় হয়, আমরা এমনি করি খাচ্ছিলাম ঈদের সময় 7 জন মিলে একটা গরু বন্ধ করে দিলেন, তাতে আপত্তি নেই, মেনে নিয়েছি আর নিয়ত করেছি সরকার যতদিন না বলবে ততদিন গরুর গোশ খাবো না ইনশাআল্লাহ। আমাদের তো উপরে উঠিছে আল্লাহ, ছাগলের গোশ 1000 টাকা না খোকা, 1000 টাকা। আগে কোনো গুরুত্ব দিতাম না, যে ফ্যান আমানি বোঝেন, ফ্যান বোঝেন, মুন্ডু বোঝেন, ভাতের মার, ওই ভাতের মারকে ফ্যান বলে। ওই ফ্যান আমানি দিলে একটা ছাগল বড় হয়ে যায় না? একটু জোরে বলবে না ইনশাআল্লাহ? আমি বসে বসে ভাবছিলাম আল্লাহ আপনার এত জ্ঞান, আপনি দেখলেন যদি লাইন খারাপ হয় গরু হবে না, মোষ হবে না, তখন ছাগল হবে, ভেড়া হবে, দুম্বা হবে। কাশ্মীরে এত বড় বড় ভেড়া, ওর গা থেকে পশম ছাঁটাই করতে হয় জানো তো? এই যে দামি দামি সব 2400 2800 ওই যে কম্বল ব্যবহার করে, ও কিসের পশম? এদিকে নাই ভেড়া নেই, আল্লাহ বলল তোমরা ভেড়া খাও। আরে কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বলুন? এর থেকে আমি বোঝাতে চাইছি কি, এর থেকে আমি বোঝাতে চাইছি সরকার বারণ করে দিয়েছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু আমাদের কি ওয়াজিব কুরবানি আদায় বন্ধ ছিল? আরে জোরে বলুন। হুজুর আপনি ইমাম সাহেব না, এখানে এখন ঘুমাচ্ছেন কেন? ও ও ও আচ্ছা আচ্ছা, তুলে দিলি ভালো হবে, আপনার ভাড়াও হবে সামনের মাসে। মাইকের আওয়াজ ভালো হলেই তো লেনদেন ভালো হবে, এই জন্য ওনার আবার ভাড়া হবে। আর এই খবরে আমি একটু জোরে একবার নারা দেব, কেউ যেন ফাঁকি দেবেন না ইনশাআল্লাহ। আমি আগে বুঝিয়ে নিই জমিনের মালিককে। আল্লাহ পারানাম শারানাম ব্রহ্মা, এই পৃথিবীর সৃষ্টিকর্তার নাম হলো পরম স্মরণীয় ব্রহ্ম। বেদের ভাষায় লেখা আছে এই পৃথিবীর সৃষ্টিকর্তার নাম কি? বলুন বলুন। ব্রহ্ম। কি নাম? ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু ব্রহ্ম আর মহেশ্বর। এই ব্রহ্ম শব্দের বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা। পরনাম শরণাম ব্রহ্মা, এই পৃথিবীর সৃষ্টিকর্তার নাম হলো পরম স্মরণীয় ব্রহ্ম। এটা কোন ভাষা? এটা হলো আমার ভাষাটা কোন ভাষা? তার মানে আমার ভাষা আরবি ভাষা, মারবো খুশি। আমার ভাষা হলো বাংলা ভাষা। আমার ভাষা কি ভাষা? আমি হচ্ছে বাঙালি মুসলমান। আমার ধর্মীয় ভাষা হলো আরবি। আমার ধর্মীয় ভাষা কি? আমার মাই গলা দাদা উনি হলেন বাঙালি হিন্দু, ওনার ধর্মীয় ভাষা হলো সংস্কৃত। এই সংস্কৃতি সৃষ্টিকর্তার নাম হলো ব্রহ্মা। পরনাম শরণাম ব্রহ্মা, এই ব্রহ্মের আরবি হলো আল্লাহ। ভালো করে শুনে নিন, এই ব্রহ্মের আর একটা নাম হলো আল্লাহ। পরনাম শরণাম ব্রহ্মা। সংস্কৃত ভাষায় ব্রহ্মের আর এক নাম হলো আল্লাহ। আল্লাহ সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ বলে, আরবিতে তারই বলে আল্লাহ। জোরে বলবেন না? না
হিন্দু মুসলমান কার বান্দা? আরে জোরে বলুন, আরো জোরে। আমি প্রমাণ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি নাসারা আমরা কার বান্দা? চিল্লে বলুন, আরো জোরে। আমাদের আদি পিতার নাম কি মনে করে দেখুন না। ইব্রাহিম নবী হচ্ছে জাতির পিতা, ভুল বলেননি। ইব্রাহিম নবী কিসের পিতা ওটা পরে আসবে আমার। আমি এখন আদি পিতাকে চেনাচ্ছি। মনে করে দেখুন, আমাদের সেবক সংঘ আরএসএস এর যিনি লিডার, নাম তার শ্রী মোহন ভাগবতজি। আমাদের মোহন ভাগবতজি সম্প্রতি মন্তব্য করেছিলেন, মনে করে দেখুন আপনারা। উনি বলেছিলেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সকলের ডিএনএ মানে রক্ত এক। মনে করে দেখুন উনি বলেছিলেন। আপনাদের মনে নেই উনি বলেছিলেন কয়েকদিন আগে, সম্প্রতি উনি বলেছিলেন যে মুসলমানদের ঘরফসি করা লাগবে, অর্থাৎ মুসলমানদের হিন্দুত্বে ফিরে আসা লাগবে। বলেছিল কিনা না বলুন, আপনাদের মনে নেই? সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল, স্যার যদি ঘরফসি করতে হয়, ফিরে আসতে হয়, তাহলে আপনি বলুন এই পৃথিবীর প্রথম পুরুষ, এই পৃথিবীর আদি পিতার নাম কি? আপনি যেহেতু বললেন সকলের রক্ত এক, তাই আমরা সব এক হব। আমার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বলুন? এই জন্য আমার কথা না বুঝতে পারলে মুশকিল, বিপদে পড়ে যাব আমি। উনি বললেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের রক্ত এক, সকলের রক্ত যেহেতু এক তাই আমরা সব ভাই ভাই। আমার কথা বোঝা যাচ্ছে? তাই রক্ত যদি এক হয় তাহলে বাপ এক হতে হবে না? আরে জোরে বলুন, বাপ এক না হলে আমার আর আপনার রক্ত এক হবে না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে আমাদের বাবাকে, উনি বলেছে আমাদের বাপের নাম হচ্ছে আদম। ও বাপের নাম কি? আরো জোরে বলুন, কোথায় লেখা আছে? লিখুন বেদে, আদম নামা রহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ যা দেবী সর্বভূতে কেটে দিচ্ছি। আপনি ছোট করে শুনে নিন, রাত হয়ে গেছে বলে। এই পৃথিবীর জমিনের প্রথম মানুষ বেদের ভাষায় আদম নাম রহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ। এই পৃথিবীর প্রথম মানুষের নাম হলো আদম। কোরআনের ভাষা ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআনের ভাষায় এই পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম, আর আমরা সবাই হলাম আদমের জাত। এই কারণে মিস্টার ভাগবতজি যদি ঘরফসি করতেই হয় তাহলে আপনাকে আদম নবীর কাছে ফিরে যেতে হবে। ও হলো আমাদের সকলের বাপ। আর আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বেদের ভাষায় হরতি পুদম পরম পদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদার কাং বরশ ওয়াল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিছু বুঝতে পারলেন? কি বুঝেছেন? ভালো কথা তো, যা বুঝেছেন। কি বুঝেছেন? ভালো কথা। আদম নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। বেদের ভাষায় হারতি পুদম পরম পদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যদি পরকালে মুক্তি পেতে চাও এক আল্লাহর শরণাপন্ন হও। জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? তাহলে এই পৃথিবীর মালিককে আরে চিল্লে বলুন, আরো জোরে বলা যাবে না? না আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের জয়পুর থানার পুলিশ এসে আপনাদের ইমাম সাহেব হুজুরকে ঈদের কদিন আগে ডেকে বলে দিয়েছিল এখানে এবারে কোরবানির ব্যাপারে বলে দিয়েছিল, এবং মসজিদের মাইকের আজান বলে দিয়েছে ৫৫ ডেসিবেলের মধ্যে রাখতে। হুজুর কই? হুজুর কই কই আছে? কোন দিকে? পিছনে কেন? সামনে আসেন, দেখেন। ওই চেয়ারটা নেন।
আসবেন না। হুজুর কখনো পিছনে থাকে, এ কি? তবে আপনি ঘুমাতে পারেন কি? আপনার বলো ছাড় আছে, ফজর পড়াতে হবে, আর আপনাদের ফজর পড়তে হবে হবে? বাহ, ভালো বললেন তো। অনেক জায়গায় চুপ করে থাকে, তাবারক নিয়ে আউট হয়ে যায়, জমাতে যায় না। আপনার তো ভালো দেখছি ইনশাল্লাহ। তা যেটা বলছিলাম, আমার দিকে ফিরুন। ইমাম সাহেব হুজুরকে বলে দিয়েছেন এই ডেসিবেল বাড়তে হবে আজানের, বলেছে না বলেনি? সিস্টেম করে দিয়েছে। এখন আমি এবার বোঝানোর জন্য বলছি, ধরুন আপনাদের মসজিদের মাইকে 55 ডেসিবেলের আজান হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ অত কম আজান, অত আওয়াজ হঠাৎ আর নেই। এটা হতে পারে না? পারে না? চিল্লে বলুন না। আমি এই জন্য আপনাদের শেখাচ্ছি, আমি জোরে একবার আল্লাহু আকবার বলবো, আজান, আপনারা আমার সাথে আওয়াজ দেবেন। আমি মাইকে বলছি, আপনারা একটু আওয়াজ দেবেন তো। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন, মনে করুন মসজিদের মাইক আজান নেই তাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাবারুক হুজুর আমি ইচ্ছা করে করেছি, বলে তাবারুক খাবে আল্লাহ, আপনাদের দোষ নয়, আমি ওটা ইচ্ছা করে করেছি। তবে আপনারা যা বলেছেন তাতে অসুবিধে নেই। কেন, যদি আল্লাহ না বাঁচিয়ে রাখে ভোর পর্যন্ত, আরে বাবা ভোর পর্যন্ত যে বেঁচে থাকবেন তার তো কোনো গ্যারান্টি নেই। আছে ডান দিকে সালাম ফেরাবে, বাম দিকে যেতে পারলো না। গত ঈদের সময় মনে নেই ইমাম সাহেব কুচবিহার, আরে বাবা গত ঈদ উল ফিতরে মনে নেই, ঈদের জামাত হচ্ছে কুচবিহারে, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়ে আর ঘাড় ফেরায় না, জানেন না? ও আল্লাহ, আমি ওয়াজ করছি বারাসাত বহিরা কালীবাড়ি, রাত 2টা বাজে, শেষ বক্তা উঠেই কলেমার জিকির করছে, যেমন দরুদ শরীফ পড়াই সিস্টেমে। হঠাৎ দেখি একজন নুয়ে পড়ছে, নুয়ে। আমি দুরন্ত গতিতে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম, মঞ্চ থেকে নেমে আমার কোলেই মারা গেল। এটার নাম জীবন। সুতরাং জমিনের মালিককে, জোরে বলুন, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? নামাজ পড়বে কে? আবার বলে আমরা আমরা। এবার বান্দা, এবার কে পড়বে? একটু জোরে একবার তাকবীর দিন তো। আমি দিয়ে দিই নারায়ে তাকবীর। জয়পুর থানা সেলনা মোল্লাপাড়া জামে মসজিদের বাৎসরিক ইসলে সওয়াব। আরো জোরে বলবেন, বাৎসরিক বিশ্ব নবী দিবস, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফের কোন পিজ্জাদার ব্যাপারে আপনার মনের মধ্যে ব্যথা থাকতে পারে, খবরদার, ও আলাদা আর দাদা হুজুর আলাদা, এটা মাথায় রাখবেন। ফুরফুরা শরীফ, জোরে বলুন জিন্দাবাদ। আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, না